ইমানদার হতে পারে, মুসলমান হতে পারে। আল্লাহ বলেছেন এদের নসিবে হেদায়েত নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কইছে কোন নসিবে হেদায়েত নাই। আদম নবীর কইলে কয় সম্ভব না, সম্ভব না, মাফ চাই। মুসা নবীর কয় মাফ চাই, ঈসা নবীর কয় মাফ চাই, ইব্রাহিম নবীর কয় আমি আরো আগেই মাফ চাই। পারতাম না, পারতাম না। আল্লাহ দোহাই দয়া করে মাফ করে দেন। নূর নবীজি ইমামতিতে দাঁড়াইছেন, কেউ কামত দেয় না। দয়াল নবী পিছন মোবারকে ফিরে দেখে জিবরাইল আমিন নবীজির পিছনে। সুবহানাল্লাহ, খাদেম তো লগে লগেই থাকবো। জিবরাইল আমিনের নবীজি দেখা চক্ষু মোবারক দিয়ে ইশারা দিলেন, জিবরাইল আমিন কামত দিলেন, নবীজি নামাজ পড়াইছেন। জিবরাইল আমিন নিজেও নবীজির মুক্তাদি হইছে। বোঝা গেল আমার নবী কেবল মাত্র নবীদের ইমাম তা না, কেবল রসুলদের ইমাম তা না, আমার নবীজি ফেরেশতাদেরও ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সেদিন নবীর পিছনে নামাজ পড়ছে। সেদিন আমার নূর নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। কয় রাকাত? 2 রাকাত। তাইলে রাস্তায় আমরা পাইলাম 8 রাকাত, মাদিয়ান শহরে 2, মদিনা মুনাওয়ারায় 2, ইব্রাহিম নবীর দরবারে 2, মুসা নবীর দরবারে 2, মসজিদে আকসায় 2, সব মিললে কত? কত? আউলিয়ায়ে কেরাম ওলি আল্লাহরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নূর নবীজি মেরাজের রাতে 10 রাকাত নামাজ পড়েছেন, তোমরা 2 রাকাত বাড়ায়া 12 রাকাত পড়িও। সুবহানাল্লাহ, 12 রাকাত পড়ো। কেন? 10 রাকাত নবীর সুন্নাত, আর 2 রাকাত শুকরিয়া আদায় করবি যে এমন নবীর উম্মত তোরে আল্লাহ বানাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইছে, যেই নবীর ইমামতির অপেক্ষায়, যে নবীর মুক্তাদি হওয়ার জন্য 1,23,999 জন নবী মসজিদে আকসায় অপেক্ষা করেছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পারে আমরা খুশি না নারাজ? এমন নবীর উম্মত হতে পারে আমরা খুশি না নারাজ? ওই নবীর উম্মত হইতে পারে কিছু মানুষ আছে নারাজ, নবীর মর্যাদা বর্ণনা করতে চায় না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো এই 10 রাকাত নামাজ আমি কইছি কইয়া দিলে আপনারা কইছেন মেরাজের রাতে পড়বেন। বাবা পড়বেন নি? ইনশাআল্লাহ পড়েন, নামাজ পড়েন। বাবা নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। অনেক হুজুর রে কইব সারা বছর নামাজের খবর নাই, হেই রাইতে আইছে কিলা বইব। আমি হে হুজুর রে কইতাম চাই যে একটা মানুষ সারা দিন খাবারের ব্যবস্থা করতে পারে নাই, খাইতে পারে না, অভুক্ত ক্ষুধার্ত অবস্থায় আছে, এই মানুষটার সামনে রাইতে খানা আইছে। এক্সাম্পল, এই মানুষটার সামনে রাত্রে খানা আইছে, এখন সারাদিন খানা সামনে আইয়ে নাই, এর লেগে রাগ করে কি রাইতের খানাও খাইতো না? রাইতের খানা কি না খাইয়া থাকবো? ওই ব্যাক কলে বলদে এটাই বুঝাইতে চাইতেছে। এই বলদে বুঝাইতে চাইতেছে সারা বছর যখন নামাজ পড়ে না, তাহলে মেরাজের রাইতে কিত্তু পড়তো? আরে বেকুব, শবে বরাতের রাইতে, শবে মেরাজের রাইতে, মিলাদুন নবীর রাত্রে, আশুরার রাতে, এই এবং লাইলাতুল কদরের রাতে, এই বিশেষ বিশেষ রাতগুলোতে সারা বছর যারা নামাজ পড়ে না হেরাও যদি এই বিশেষ রাতগুলোতে নামাজ পড়তো আইয়ে, আরে বেকুব তোরে কে বুঝাইবো? সেই দিন আল্লাহ অনেক বেশি দয়া বন্দার উপরে করে। আল্লাহ যদি দয়া কইরা এই মানুষটারে হেদায়াত দিয়া দেয়, তাইলে ভবিষ্যতে জীবনে কোনোদিন এমন আছে আর নামাজ ছাড়তই না। এমন আছে জীবনের জন্য আল্লাহ তারে আল্লাহর ওলি হিসেবেও কবুল করতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু এই বেদব্য কথা হইলো, যারা বেনামাজি তোমরা বাইরেটা বাইরেই থাও, তোমরা মসজিদে আমার দরকার নাই। ফা দাম দামায় আবার এই বেড়াতে মাসে মাসে বেতন নিয়ে হেতে বাইর গিয়ে বউরে খাওয়ায়। এরকম হুজুর আপনাদের সমাজও নাই? না না, এদিকে কি আছে নাকি? এইদিকেও আছে এরম। কালকা গিয়া আলটিমেটাম দিবেন, মেরাজের রাইতে অনুষ্ঠান হইব, মেরাজের রাইতে মিলাদ হইব, কেয়াম হইব, মেরাজের রাইতে নফল নামাজ হইব, বয়ান হইব। আপনি করতে পারলে করেন, না পারলে আজগই জানগা। ঠিক আছে না? আজগই জানগা। মেরাজের রাইতে যে বেড়ায় মিলাদ পড়বো, কেয়াম করবো, দুরুদ পড়বো, সালাম দিব নবীজিরে, যে বেড়ায় বয়ান করতে পারবো, যে বেড়া আমাকে নফল ইবাদত বন্দিগি ঠিকঠাক মতন মেরাজের রাইতে করাইবো, এরম ইমাম আমরা রাখমু। নকশবন্দি হুজুর কয়ে গেছে আপনি যাইতেন গা, ভাগেন 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 ভাগেন। ঠিক আছে কিনা বলেন? সোজা ভাগাইয়া দিবেন, সোজা বের করে দিবেন যে তোমার ভাত খাওয়াইলে লস, বেতন দিলে লস।
এত্তানা বালা একটা ছাগল কিনা ফালমু, বড় হইলে খাসি হইব, নাইলে ফাটা হইব। তোমার মতো মৌলবি ফেললে লাভ নাই। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমায় যখন আমার দয়াল নবীজিরে আল্লাহ কইলেন ওয়া রাফা বা'দাহুম দারাজাত, ও দয়ার নবীজি, আমি আল্লাহ রাসূলদের মর্যাদা একজনের থেকে অন্যজনের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আপনারা কি অমনোযোগী? একটু এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করছেন নি? কারো হাতে বাদাম আসেনি, বুট আসেনি, ভিতরে চাওয়াল আসেনি, ফানের ডিব্বা আসেনি, লগে সিগারেট আসেনি কারো পকেট? আচ্ছা যাক, এগুলি খাওয়া খাওয়ার কোনো কারবার নাই তো? তাহলে এদিকে দিক চাওয়ানি দরকার নেই। মনে করেন পিছন দিয়ে গজব হয়ে যাক, আপনি এদিকে চাইতেন, পিছন দিয়ে জামন সেথা হইয়া যাক, আপনি এদিকে চাইতেন। আল্লাহ রহমত দিব, আল্লাহ বরকত দিব। কোরআনুল কারীম থেকে যখন কথা হয়, বিশ্বাস করেন কোরআন শরীফ থেকে যখন বক্তব্য হয়, সরাসরি আল্লাহর আরশ আজিম থেকে রহমত নাজিল হয়। এই রহমত আপনি পাইতে চাননি? না না, আসলে চাননি। চাইলে অমনোযোগী হন যেত না। একদম খেয়াল করে আমার দিকে চাইতেন, আমার দিকে তাকায় থাকায়। এখন যা কথা কইতেছে এটা এখন আমি কই না, কইনায় কওয়ায়, ঠিক কিনা বলেন? এই ঠিক আছে, আমার হাবা না, মুরব্বী হলে হিসু দলে যাইতে দাও, বুড়া মুরব্বী হলে ছাড়ো, মুরব্বী হলে যাক, মুরব্বী হলে যাক, থাক থাক, যাক 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 যাক। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত কঠিন হাসরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যে কথাটা বলতেছিলাম, একটা হাদিসের উপর বয়ান করব, একটা হাদিস শরীফ, তিরমিজি শরীফের 3634 নম্বর হাদিস, না 3616 নম্বর হাদিস থেকে একটা হাদিস থেকে আলোচনা করব। এটা ধৈর্য হইব নি? মোটামুটি 1 ঘন্টার বেশি সময় বয়ান কিন্তু হয়ে গেছে। এখন আপনাকে ধৈর্য না হলে মিলাদ শরীফ পড়া দোয়া করে দেই, বয়ান কিন্তু শেষ। আর শুনতে চাইলে ইনশাল্লাহ আমরা কই যাই, ওই যে হেঁটে উঠানোর চেষ্টা করতেছে। না তোমরা তো জানো না, নতুন শ্রোতা তো। আমার মাহফিলের সিস্টেম হইলো আইন যাইব, বন যাইব, লাগলে হুইয়া পরন যাইব, কিন্তু যাওন যাইব না। যাই, সূরা বাকারার 253 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলদের সম্পর্কে বয়ান করতেছেন। তাইলে রিসালাতের পক্ষে আছে কে? কথা কয় না কে? তাহলে যারা নারায়ে রিসালাত, নূর নবীজির রিসালাতের স্লোগানকে ফালতু বললো, এই কি স্লোগান ফালতু নাই বেড়া ফালতু? বেড়া ফালতু। এতে বেকুবে আজম, বেয়াদ্দফে মুকাররম, আল্লাহ তারে হেদায়েত দেখ, জোরে কোন আমিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, একটু মনোযোগ লাগালে বুঝতে পারবেন বাবা, আল্লাহ নূর নবীজির মর্যাদা সম্পর্কে কেন বললেন সব থেকে বেশি বাড়ায়া দিছে।
বুঝাইতে যায়া হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়। তিনি বলেন, ফান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جلس ناس من اصحاب رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, একদিন আমরা সাহাবায়ে কেরাম অনেকে একত্রিত হইলাম, অনেকে একত্রিত হয়ে এক জায়গার মধ্যে বসলাম, বিভিন্ন নবীদের সম্পর্কে আমরা বক্তব্য রাখতেছিলাম, নবীদের মর্যাদা সম্পর্কে বলতেছিলাম। এমন সময় ফাখারাজা হাত্তা ইযা দানা মিনহুম সামিআহুম ইয়াতাযাকারুন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বয়ান করতেছিলাম, আলোচনা করতেছিলাম, এমন সময় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নিজেও আমাদের মাঝে তাশরীফ আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই একের পর এক বিভিন্ন নবীদের মর্যাদা সম্পর্কে আলোচনা করতে লাগলেন। قال بعضهم ان الله اتخذ ابراهيم خليلا। একজন বলে উঠলেন, খেয়াল করেন বাবা, রিসালাত, রিসালাত কারে কয়? একজন বলে উঠলেন, ইব্রাহিম নবীরে আল্লাহ রাসূল বানাইছে, ইব্রাহিম নবীরে আল্লাহ মর্যাদাবান বানাইছে। কত মর্যাদা ইব্রাহিম নবীরে দিছে। বাদাহুম ইন্নাল্লাহা আত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ ইব্রাহিম নবীরে নিজের খলিল বন্ধু বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা ইব্রাহিম নবীরে আল্লাহ খলিল বানাইছে, এই কথার প্রশংসা সাহাবায়ে কেরাম করতেছেন। বাবারে, ও বাবা, আমার নবী সামনেই আছেন, জোরে কোন আমার নবী শুনতেছেননি? শুনতেছেন না? নবীজি শুনতেছেন। আরেক সাহাবী কয়, ওয়াকালা আখারু মুসা কাল্লামাহু তাকলিমান। মুসা নবীর কত সৌভাগ্য, মুসা নবীর কত মর্যাদা, মুসা নবীর কত মর্যাদা, মুসা নবীর আল্লাহ কত সম্মানী বানাইছে। মুসা নবীর সাথে আল্লাহ নিজে স্বয়ং কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কইরা কনের পর যারা বুঝলো না, বাদ দেন, ছাইরা দেন। আল্লাহর কোরআন পায়া কিছু মানুষ হেদায়েত হইছে, কিছু মানুষ গুমরা হইয়া গেছে। নবীর জবানে আল্লাহর কথা শুনে শুনেও কত মানুষ ঈমান আনছে, কত মানুষ ঈমান আনে নাই। এই নাফরমান আল্লাহর রাসূলের জামানায়ও ছিল, এখনো থাকতে পারে, চিন্তার কোনো ব্যাপার না। যার নসিবে যতটুকু আছে ততটুকু পাইবেন, যার নসিবে যতটুকু আছে ততটুকু নিয়ে যাইবেন। আপনি কোটি টাকা দিলেও কালকে আমারে জায়গা টানতে পারতেন না, লক্ষ টাকা দিল এই মানুষের জমায়েত কালকে এ জায়গায় করতে পারতেন না। ঠিক নেই? আপনি মন চাইছে আইছেন, মন চাইছে যাইবেন গা, যান গা, অসুবিধা নাই। আল্লাহর দরবারে জবাব দিয়েন কিয়ামতের ময়দানে। আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন শুনতেছেন। সাহাবীরা কয়, ইব্রাহিম নবীর কত মর্যাদা আল্লাহ দিছে, খলিল বানাইছে। মুসা নবীর কত মর্যাদা আল্লাহ দিছে, মুসা নবীর সাথে আল্লাহ কথা কইছে। এরপর আরেকজনে কয়, ওয়াকালা আখারু ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুল্লাহ। ঈসা নবীর আল্লাহ কত মর্যাদা দিছে, ঈসা নবীর আল্লাহ রূহুল্লাহ বানাইছে। আল্লাহর রূহ, আল্লাহর কথা বলনে ওয়ালা বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কইতাছে একে একে আর কি, এক একজন সাহাবী এক একজন নবীর মর্যাদার কথা বলতেছে। আর একজন সাহাবী কয়, ওয়াকালা আদামু ওয়াকালা আখারু আদামু সাফাহুল্লাহ। আদম নবীর কত মর্যাদা, আদম নবীর আল্লাহ সফিউল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আদম নবীর সফিউল্লাহ বানাইছে কে? আল্লাহ।
আরো জোরে কোন কে? আল্লাহ। পাঁচজন নবীর কথা কইছে। ইব্রাহিম নবীরে খলিল বানাইছে, মুসা নবীর সাথে আল্লাহ কথা কইছে। চারজন নবী। ঈসা নবীরে আল্লাহ রূহুল্লাহ বানাইছে। 4 নম্বরে কয় আদম নবীরে আল্লাহ সফিউল্লাহ বানাইছে। ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরামের এই কথাগুলো শুনে আমার দয়াল নবীজি জবাব দিলেন, ওয়া ক্বালা ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ। এরে সাহাবীরা রে, এতক্ষণ সাহাবীরা কইছে, এইবার আমার নূর নবী বক্তব্য দেওয়া শুরু করলেন। নবীজি কয়, ও সাহাবীরা, সাহাবীরা রে, ও সাহাবীরা, শুনিয়া যাও, শুনিয়া যাও। তোমরা যেন কইছো ইব্রাহিম নবীরে আল্লাহ খলিলুল্লাহ বানাইছে, তোমরা ঠিক কথা কইছো। ওয়া হুয়া কাযালিকা মূসা নাজিউল্লাহ, মূসা নবীর সাথে যে আল্লাহ কথা কইছে তোমরা কইছো, এইটাও ঠিক কথা কইছো। ওয়া হুয়া কাযালিকা ওয়া ঈসা রূহুহু ওয়া কালিমাতুহু, ঈসা নবী আল্লাহর কথা কইছে, ঈসা নবী আল্লাহর রূহু, এই কথা যেন তোমরা কইছো, এইটাও সত্য, এইটাও সঠিক। ওয়া হুয়া কাযালিকা আদামু সাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিকা, আদম নবীরে আল্লাহ সফিউল্লাহ বানাইছে, তোমরা যেন এই কথাটা কইছো, এইটাও সত্য কথা কইছো। নবী কয়, আলা কিন্তু খবরদার। সুবহানাল্লাহ কর। সাইরুল নবীর কথা আমার নবী বললেন, বলতেছেন, আলা খবরদার, হুঁশিয়ার, সাবধান সাবধান। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আদম নবী সফিউল্লাহ, কিন্তু আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর হাবিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয়, খবরদার, সাবধান, আমি নবী হইলাম আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব। আমার নবী কয়, ওয়ালা ফাখরান, আমি যেন আল্লাহর হাবিব হয়েছি, আল্লাহ যেন আমারে তার হাবিব বানাইছে, আল্লাহ যেন আমারে তার হাবিব বানাইছে। কোন ওয়ালা ফাখরান, আমার কোনো অহংকার নাই, অহংকার করছি না, আমি কোনো গর্ব করছি না, অহংকার করছি না। এরপরে আল্লাহ আমার দয়াল নবী কয়, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদামা ফামান দুনাহু ওয়ালা ফাখরা। জোরে কোন সুবহানাল্লাহ। শান্তিপূর্ণ পরিবেশ পাইলাম না। হবিগঞ্জে বহু প্রোগ্রাম করি, এই নবীগঞ্জে গতকালকের আগে পরশুদিনও প্রোগ্রাম করছি। ওই ওনাদের এখানে এরকম আজগুবি মানুষ আমি দেখিনি। এত করে বলার পরেও এমন আজগুবি মানুষ আমি দেখি নাই। জানি না, হয়তো বা এর লেগেই মেম্বার চেয়ারম্যান রামনগর রাস্তা ঠিক করে দেয় না। আহল নাই যে কোন জায়গাত কি করণ লাগবো, এই উপস্থিত জ্ঞান বুদ্ধি যেন খাড়ান না। আকল আছে, বুদ্ধি আছে, খালি স্বার্থের লেগে খাড়ান, এমন করেন না। আদব কায়দা শিক্ষেন। পৃথিবীতে হাদিস শরীফের যতগুলো কিতাব আছে, সমস্ত কিতাবের প্রথম অধ্যায় হইল কিতাবুল আদব। যেই জাতির আদব নাই, এই জাতি কোনোদিন ইমানদার হইতে পারে না, উন্নতি করতে পারে না। আদব আলো কত মানুষ এত দূর দূরান্ত থেকে আইয়া কষ্ট করে খারিয়ে রয়েছে, তুমি পণ্ডিতের লাগে বইতে পারে নাই, আগে আইয়া লেবড়ি দিয়ে বইছ, হন তুমি উঠতে যাওগা। আমি মুসাফিরি হালত, দোয়া করল কবুল হয়ে যাবে, বদ দোয়া দিল লেগে যাবে। আজকের এই মাহফিল থেকে কিছু মানুষ দোয়া কামাই করে নিয়ে যাবে, কিছু মানুষ বদ দোয়া নিয়ে যাবে। যারা বদ দোয়া নিয়ে যাবি, আল্লাহর কসম, আল্লাহর কোরআন তাফসীর ইবনে আব্বাস হাতে নিয়ে কই, তুই জীবনের লেগে ধ্বংস হয়ে যাবি।
তো জিন্দিগি শেষ হয়ে যাবে যদি আজকে বদদোয়া নিয়ে যাস। খবরদার বল। নবীজির হাদিস শরীফের মজলিস চলছে, এই সময় তোমার প্রস্রাব পায়খানার খেয়াল থাকারই কথা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন, যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর লাগছে, তীর কেউ টেনে খুলতে পারে না, তীর ধরলেই চিৎকার দেয়। আমার দয়াল নবী বললেন, আমার আলী রে নামাজে দাঁড়াইতে দাও। সুবহানাল্লাহ। আসরের নামাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন, তিনজন সাহাবী টাইনা তীর খুলছে। আলী রাদিয়াল্লাহু নামাজ শেষে সালাম ফিরে কই, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের তীরটা কই? সাহাবীরা কয়, আপনার তীর আমরা তিনজনে মিল্লা টাইনা খুলছি, আপনি বুঝি টের পান নাই? কয়, ওয়াল্লাহি ওই আল্লাহর কসম, দয়াল নবীর সামনে দাঁড়িয়ে বলি, আমি যখন নামাজে দাঁড়াই আমার কোনো দুনিয়াবি খেয়াল থাকে না। আমরা না ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন বেলায়েতের পিতা। আলী রাদিয়াল্লাহু থেকে ওলি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওলি হয়। ওলি আল্লাহ হইতে গেলে আলী রাদিয়াল্লাহু দরবার থেকে পারমিশন আনন লাগে, সার্টিফিকেট লাগে। আলী রাদিয়াল্লাহু সার্টিফিকেট না দিলে আল্লাহর দরবারে ওলি হিসেবে কবুল হওয়া যাবে না। সেই আলী রাদিয়াল্লাহু আদবের ক্ষেত্রে আরো একটা আদব, একদিন ফজরের নামাজের সময় হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে যাবেন, রাস্তায় একজন মুরব্বী লোক আগে হেঁটে যাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু পিছনে। উনি তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে গেছেন, নামাজে যাবেন, জামাতের সময় হয়ে গেছে, দয়াল নবীজি জামাতে দাঁড়িয়ে যাবেন। এমন সময় মুরব্বীর সামনে দেখে আলী রাদিয়াল্লাহু চিন্তা করেন, আমি যেই গতিতে বাইরেছি এই গতিতে যদি মুরব্বীরে ক্রস করি, মুরব্বী কবে দেখছো আমি বুড়ো হয়েছি, আর হাতে জোয়ান দেখা শৈল্য তাকত আছে দেখা কিভাবে বেরিয়ে আমার আগে গেল। যদি মুরব্বী এটা মনে মনে ভাবে আর কষ্ট পায়, এই চিন্তা করে আলী রাদিয়াল্লাহু মুরব্বীর পিছে পিছে যাওয়া শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন এমনি দেরি হয়েছে, মুরব্বীর পিছে পিছে আস্তে আস্তে যখন যায় তখন কি তাড়াতাড়ি হয় না আরো দেরি হয়? আরো কথা কয় না, আরো। কিন্তু সেদিকে জামাতের টাইম হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিলেন, নূর নবীজি নিয়ত বাঁধবেন, জিবরাইল আমিন আয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছে একটু অপেক্ষা করতেন। জোরে কোন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নূর নবী আবার নিয়ত বাঁধবেন, জিবরাইল আমিন আয়া কয়, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন আল্লাহ কইছে আর একটু অপেক্ষা করতেন। সুবহানাল্লাহ। আবার নবীজি অপেক্ষা করে কিছুক্ষণ পর আবার নিয়ত বাঁধবেন, কি আবারও জিবরাইল আমিন কয়, হুজুর আল্লাহ কইছে আর কিছুক্ষণ অপেক্ষা করতেন। সুবহানাল্লাহ। নবীজি তিনবার নিয়ত বাঁধতে ছায়া দাঁড়ায় গেলেন, চতুর্থবারে নবীজি নিয়ত বাঁধলেন, জিবরাইল আমিন বাধা দেয় না। নামাজ শেষ হয়ে গেল, সাহাবীরা কয়, হুজুর জীবনে কত নামাজ আপনার পিছনে পড়লাম, এমন ঘটনা কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, নিয়ত বাঁধতে লইয়া তিনবার কইরা নিয়ত বাঁধলেন না। ও দয়ার নবীজি ঘটনাটা কি? নবী কয়, আমার আলী রাস্তায় মুরব্বিরে আদব দেখায়া মুরব্বির পিছনে পিছনে আসতেছিল। আলীর দেরি হইছে, আলী যেন মুরব্বিরে আদব দেখাইছে, এটা আল্লাহর দরবারে খুশি, আমার আল্লাহ তার উপর খুশি হয়েছে, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে। এই জন্য আলীর পক্ষ নিয়া আল্লাহ আমি নবীরে জামাতে দাঁড়াইতে দেরি করার জন্য ওহী পাঠাইছে। আদবের কারণে আদব শিখেন, আদব শিখবেন। মুআজ্জাজ মুকাররম, বড় আফসোসের ব্যাপার, যারা দাঁড়ায় রয়েছে দেখলাম না একজনও চলে যাইতে, কিন্তু আপনারা যারা বয়ে রয়েছেন আপনাদের গুড়া কিমড়ি কামড়ায়, কিছু উড়ে, মন চাইলে উঠতে যায়, বয়ানার সামনের দিকে যাবো না। দোয়া কইরেন ভবিষ্যতে আল্লাহ যদি হায়াত দারাজ করে, যদি তৌফিক হয়, যদি আল্লাহ রসুল আল্লাহ যদি দয়া করে, কিসমতে যদি থাকে, আসলে ইনশাআল্লাহুল আজিজ শোনামো। তবে সবাই আদবি হয়েন আর দোয়া করেন, ইসলামের জন্য প্রত্যেকে অ্যাক্টিভ থাকবেন। আজকের বয়ানের
মূল সারমর্ম হয়েই গেছে। সারমর্মের মূল হচ্ছে, আমি বলছি, মেরাজের রাতে আপনারা 10 রাকাত নামাজের জায়গায় 12 রাকাত নফল নামাজ অবশ্যই পড়বেন। মেরাজের রাতে বেশি করে দুরুদ সালাম পড়বেন, বেশি করে দোয়া দুরুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার যুবক ভাইয়েরা, সবাই নামাজ আদায় করবা। এই মাহফিল যারা আয়োজন করছো, পশ্চিম তিমিরপুর একজন বাংলাদেশে যিনি ইসলামের বাণী নিয়ে আসছেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই, ওনার নামের উপর তোমাদের সংগঠন। দয়া কইরা তোমরা সবাই নামাজি হইবা, তোমরা সবাই দিনদার হইবা, দাড়ি রাখবা। যাদের দাড়ি নাই তোমরা দাড়ি রাখবা এবং ইবাদত বন্দিগি ঠিক মতো করবা, মা বাবার খেদমত করবা, মুরব্বীদেরকে সম্মান করবা, তাজিম করবা। আর যুবকরা, মেম্বার চেয়ারম্যানে খালি রাস্তা ঠিক করতো, যুবকরা যদি একটা উদ্যোগ নেয়, এই এলাকার 100 জন যুবক যদি একটা উদ্যোগ নেয়, 100 জন যুবক উদ্যোগ নিয়ে যদি কয় যা গাতা গোতা যা আছে মেম্বার চেয়ারম্যান লাগতো না, আমরাই মজা এলাম, 2 দিনের ব্যাপারও না, ঠিক না? যেহেতু তোমাদের এদিকে সরকারি বাজেট আসতেছে না উন্নয়নের, আমি চাইবো এই এলাকার যুবকরা সবাই মিলে সম্মিলিতভাবে তোমরা একটা অবস্থান নিবা। কারণ আমি আজকে আইছি, এখন আবার চলে যাবো, কালকে না আমি কোনো ডেলি রাস্তা দিয়ে চলতাম না, তোমরাই চলবা। অতএব তোমাদের যাতে কষ্ট না হয়, তোমরা তো জুয়ান আছো, গাতার উপরে দিয়ে লাফাই আইয়া পড়ো। কিন্তু এই মেয়ের মতো মুরব্বী যারা আছে, বয়স্ক মানুষগুলি রাত্রেবেলা আসার সময় অনেকে লাইট থাকার পরেও পইরা টইরা হাত পাও ভাঙবো, ব্যথা পাইব, কেমন? এটা যেন না হয়। সবাই মিলে অবস্থান নিবা, একটা উদ্যোগ নিয়া এটা ঠিক করার চেষ্টা করবা, নিজেরা যদ্দুর পারো। আর এলাকার প্রতিনিধি, সরকারি গণপ্রতিনিধি যারা আছেন, ওনাদের প্রতি আমারও দাবি রইল, আপনারাও এলাকার সবাই মিলে দরখাস্ত দিবেন। আসলে বাচ্চা না কানলে মায় ও বাচ্চারা দুধ দেয় না। আর আপনাকে যে রাস্তা সমস্যা, এটা হয়তো বা ওনারা জানেই না, ঠিক করবো যে আপনারা সবাই আগে যদি দরখাস্ত দিয়ে থাকেন, এখন আবার দরখাস্ত দিবেন। দরখাস্ত দিতেই দেখবেন ওনারা এটা গুরুত্বের সঙ্গে আমলে নিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তিমিরপুরের প্রত্যেকটা ঘরে আশিকে রাসূল পয়দা হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকলে পড়ি আমিন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। সকলে পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা নবীজি দাঁড়াইয়া সালাম দেই। ইয়া নবী
लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लु या क़बल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतन लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतन लिल आलमीन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम নাই না আগামী বছর তাবারুক করবেন সবাই মিলে দুইটা প্রশ্ন আছে একটা প্রশ্নের উত্তর দিব আর একটা প্রশ্নের উত্তর দিব না কারণ আরেকটা প্রশ্ন যেটা আব্দুল কাদের সাহেব যেটা প্রশ্ন করেছেন এটা তো প্রশ্ন না এটা হলো পুরো 4 ঘন্টা একটা ওয়াজের প্রশ্ন এটার উত্তর এখন দেওয়া যাবে না কারণ একদিকে দিলে আরেক দিকে হইতো না আরেক দিকে দিলে আরেক দিকে হইতো না এটা ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনোদিন বয়ানে কোনো না কোনো বয়ানে পেয়ে যাইবা আর এই মেরাজের বয়ানে বা শানের রিসালাতের বয়ান আমার তো ইন্টারনেটে অনেক আছে তোমরা ওই যে মিম টিভি ইউটিউবে একটা চ্যানেল আছে মিম টিভি ওই মিম টিভি চ্যানেলে গেলে এই বিষয়ের উপর আলোচনা পাইবা নবীজি সিনা চাক মোবারকের উপরে আচ্ছা আর হচ্ছে বিশেষ করে আজকে আরেকজন একটা প্রশ্ন করছেন একদল আলেমগণ নামের আগে এবং পাশে শাইখুল হাদিদ না হাদিস শাইখুল হাদিস লেখায় শাইখে উমুক নামের আগে এবং পাশে নায়েবে বা শেখ সাহ আচ্ছা নামের আগে এবং পাশে এই নামগুলির অর্থ কি উত্তর জানতে চাই দয়া করে উত্তর দিবেন এটা হচ্ছে কি এই কাউয়ে মাঝে মধ্যে ময়ূরের ফাঁকনা লাগাইয়া ময়ূর হাজ দোসায় কিছু ব্যাপার আছে যতই চেষ্টা করুক কাউয়ে কোনোদিন ময়ূর হইতে পারবো কথা কয় না রে কিছু আলেম আছেন ওনাদের নামের আগে শাইখুল হাদিস মানুষে লেখলে হইলো একটা কথা কিন্তু হেরাই দাবি করে নামের আগে শাইখুল হাদিস লিখতে শাইখুল হাদিস অর্থ শাইখ অর্থ শিক্ষক হাদিস অর্থ তো এটা হচ্ছে কথা নবীজির কথা অর্থাৎ হাদিস শরীফ যারা পড়ায় ওনাদেরকে বলা হয় শাইখুল হাদিস বুঝছেন নি আর শাইখুল হাদিসের ভালো মতো জিজ্ঞাসা বলে হুজুর 15টা হাদিস মুখস্থ করেন তো দেখবেন এত শাইখগিরি ছুটে দেবো আরও লেখছে নামের আগে পাশে নায়েব লেখে হ্যাঁ এবং শেখ সাব লেখে শেখ সাব নায়েব ওই নায়েব মানে হলো ওয়ারেস একজনের মতো আরেকজন ওয়ারেস আর কি একজনের অংশীদার নায়েবে আমির যেমন নবীজি বলছেন ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারেস এই ওয়ারেস মানে যারে কয় নায়েবে নবী অর্থাৎ নবীজির দায়িত্বগুলো যারা পালন করেন নবীজির আনিত দায়িত্বগুলো যাদের মাধ্যমে আপনাদের কাছে আসে এনারা নায়েবে নবী ওয়ারেসের দায়িত্ব পালন করেন এজন্য নায়েব ব্যবহার করা হয় তবে সব নায়েব সাহেব ব্যবহার না করলেই ভালো হয় শেখ সাব মানে শেখ মানে নেতা বুঝছেন নি ওই আগে যেন শায়েখ লেখছে শিক্ষক ওই শায়েখ অর্থ শিক্ষক এখনও শিক্ষক আবার এই শেখ অর্থ নেতা হয় নেতা ক্ষমতাশালী এমন কিছু হয় আলেমুল আমার নামের আগে মাওলানা আর যেই তরিকতে বায়াত এই তরিকতের লকব থাকলেই হয় যেমন আমার নাম মাওলানা মোহাম্মদ হাসানুর রহমান হুসাইন নকশবন্দি লেখে নকশবন্দি হইলে আমার তরিকতের নেসবত তরিকতের আমি নকশবন্দি মুজাদ্দিদি তরিকতে বায়াত এই জন্য নকশবন্দি লেখে আর প্রথমে নাইলে আপনারা মাওলানা লেখলেন এই তো এর বেশি কিছু দরকার হয় না নাম লইয়া যারা বেশি হুডাঙ্গিরি করে দেখবেন এগুলির ভিত্তে কোনো সালাদ নাই
মূলত বৃত্তে কোনো ফুজি নাই, এটা হুদাই হুডাঙ্গিরি করে। এরা মাহফিলেও যদি দাওয়াত দিয়ে আনেন দেখবেন স্টেজে বইয়া মাইক ঠিক করবো আধা ঘন্টা, মাইকলারা গুতাইয়া গাতাইয়া এমনি হেমনে আধা ঘন্টা ধরে মাইকই ঠিক করবো। মূল কথা হইলো হ্যাঁ হইলো সময় ফার করন দিয়া কথা, 2-1.5 ঘন্টা হয়ে গেলে তখন কইবা যেন সময় তো নাই, নাইলে আরো অনেক ওয়াজ শুনাইতাম, এমন কথা কইয়া আপনাদের ধোকা দিয়ে যাইব গা। এই শায়েকটা একের তেনে আবার অনেকে নামের মধ্যে ইবনে বিন লেখে, বিন বিন মুজাফফর বিন মহসিন একটা বেয়াদ্দব বাংলাদেশে আসেনি। এই বেয়াদ্দবে কইছে নবীজি তো ডিগ্রি অর্জন করে নাই, আমরা তো ডিগ্রি অর্জন করছি, নবীজির ভুল হইতে পারে, আমরা কোনো ভুল নাই। চিন্তা করেন ওই যে কোন ছাগলের খামারও বড় হইছে, এটাই আমি চিন্তা করতেছি। ওই নিশ্চয়ই অস্ট্রেলিয়ার গরুর লগে ঘুমাইছে, ছাগলের লগে খাওয়ান খাইয়া হের পরে বড় হইছে, নাইলে ফাদাম দামায় তো এই ধরনের কথা কইতারে না। নবীজির ডিগ্রি অর্জন করে না, আরে সোর নবীজির হাদিস শরীফ পড়াই ডিগ্রি হইছে রে, ঠিক কিনা কর? তুমি ডিগ্রি অর্জন করো, নবীজি ডিগ্রি বানায়া দিয়া গেছে। নবীজি ডিগ্রি অর্জন করতে হইতো, নবী বানায় ডিগ্রি বানায়। আমার দয়াল নবীর হাদিস মোবারক পড়া তোমার মতন মৌলবী হয়, আমার মতন আলেম হয়, ঠিক কিনা কর? আর নবীর তুমি তোমার জায়গা টানতে চাও? তুমি হিব্রু ভাষায় কথা কইছে, একদিন দেখ মনে তোমার কথা হ্যাঁ ডাম। আমার নবী 1450 বছর আগে হিব্রু ভাষায় ইহুদিদের সাথে কথা কইছে। আমার নবীজির কথা বলার ভঙ্গি দেখে ইহুদিরা আশ্চর্যান্বিত হইয়া ইহুদিরা জাগায় আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তুমি একদিন পারলে হিব্রু ভাষা শুনাইও। হিব্রু তুই তো নামই শুনস না, হিব্রু তুই শুনবি করতে, তুই রিয়াল খাইতে খাইতে আর ডলার খাইতে খাইতে তোর জিন্দিগি শেষ। দেখতেও তোরে তো গরু সুরের মতন দেখা যায়। আর এই তিমিরপুরের মানুষে যদি এই তিমিরপুর যদি তোর ভাও পড়তো, তাহলে সারা তিমিরপুর ফাড আর গন্ধে আড়ন গেল নইলে বেকুব কোরআন। এই কিসিম্মা মুলুবিদের নামের মধ্যে আবার বিন লাগায়, বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। একটা দৌড়ানি খাইছে 2-3 দিন আগে, কারাদানি হাতারা ফিডাই ফুড়ে দিচ্ছে। এই ফিডানি গাড়ি ভাঙচুর করা, আমরা এটার সব সময় বিরোধী। নিশ্চয়ই হেরা চিন্তা করছে গিয়াসুদ্দিন তাহেরের গাড়ি বাংলা, গিয়াসুদ্দিন তাহেরি বাইরা লয়, নকশবন্দির গাড়ি বাংলা বাইরা লয়, এই নূরে বাংলার গাড়ি বাংলা যখন বাইরা লয়, আমরা একবার বাইঙ্গার টেস্ট করে দেখি। নিশ্চয়ই হেরা এই ধরনের চেষ্টা করছে, অপচেষ্টা যাকে বলে করতে তাও অসুবিধা নাই। তো যা হোক, মনে কষ্ট নিয়েন না। আজকে আমার অনেক কোরআন হাদিস থেকে অনেক কথা বলার ইচ্ছে ছিল। আমি 2 ঘন্টার কম বয়ান করি না, আমি একটু বেশি করে বয়ান করি। আশা হইলো এটা একদিন একটা মাহফিল রাখার সর্বোচ্চ চেষ্টা করি। বেশি বিপদ হয়ে না গেলে 2টা মাহফিল রাখি না, 2টার উপরে তো 3টা কোনো দিনও না। আমার সারা জীবনে খালি একদিন 3টা মাহফিল করছি, এই সারা জীবনে একদিন 3টা মাহফিল করছি। আমি 2টা মাহফিলে নিতে চাই না, একটা মাহফিল নেই। এই কারণে আপনাদের মাঝে আসলে আমিও কষ্ট করে আইলাম, আপনারাও সবাই আশা নিয়ে আসলেন। আমি যেন আপনাকে আত্মার খোরাকটা যেন একেবারে মনের মতো করে দিতাম পারি, সময়ে যেন আমারও তাড়াহুড়া না থাকে, আপনাকে জানি তাড়াহুড়া না থাকে, এর লেগা। কিন্তু এখন যা দেখতেছি, এই যে মাঝে মধ্যে ফুরুত উড়াউড়ি শুরু করছে না, এখন তো আমাকে হুজুরা প্যাকেজ আলোচনা করে, হয়তো 1 ঘন্টা, নাইলে 1 ঘন্টা 15 মিনিট, নাইলে 1.5 ঘন্টা। আমিও প্যাকেজ করে এলাম, ওটা করলেই সুবিধা। প্যাকেজ করলে আমারও সুবিধা, আমিও উঠলাম আর নামলাম, আইলাম আর গেলাম, সুবিধা আছে। অনেক সময় আসলে স্টেজে ওঠার সময় খাওয়ার সময় পাই না, না খাইয়া স্টেজে উঠি। কালকেও সিলেট মৌলভীবাজার প্রোগ্রাম করছি, খাবার খাইয়া স্টেজে উঠি নাই, কিন্তু 2.5 ঘন্টার বেশি সময় বয়ান করছি। মানুষের আত্মার খোরাক দিয়ে আইছি, চেষ্টা করছি, মানে বাকিটা আল্লাহ রসুল জানে। আমার দ্বারা যদ্দূর সম্ভব হয়েছে, পসিবল হয়েছে, আমি দুধ দিয়েছি। আপনাদেরও এটা দেওয়ার খুব খেয়াল ছিল। অনেক লম্বা একটা হাদিস শরীফ নিছিলাম, আমার নবীর মর্যাদা, রিসালাতের মর্যাদা, রিসালাতের পাওয়ার শুধু দুনিয়ায় না, কবরেও নবীর রিসালাত চলবো, আখেরাতেও হাসরের ময়দানেও নবীর যে রিসালাত চলবে। খুব সুন্দর একটা বয়ান ছিল, খুব সুন্দর। এই একটা হাদিস শরীফের উপর আমি জুমার মসজিদে, আমার মসজিদে বয়ান করছিলাম। একটা হাদিস শরীফের মনে হয় 4 জুমা না জানি 5 জুমা বয়ান করছি। তো 1 জুমায় যদি 1 ঘন্টা করে হয়, 5 জুমায় 5 ঘন্টা।
সে হাদিস শরীফ শুরু করছিলাম, ভাবছিলাম আজকে বয়ান করো। তো যাই হোক, যারা উঠে গেছো তোমাদের উপর মনে কষ্ট এসে যায়, কিন্তু কষ্ট নিলাম না, বদদোয়া দিলাম না। তোমরা দয়া করে একটু আদবী হইও, ভবিষ্যতে এমন কিছু কইরো না বাবা, এমন কিছু করিস না। আর আপনারা যারা আইছেন হ্যাগোফরা আপনাকে মন্ডাত কষ্ট বুঝতেছি, বদদোয়া দিয়েন না, কারণ এই মুহূর্তে আপনারা জান্নাতি মেহমান। আপনারা হন দোয়া করলেও কাম হয়ে যাইব, বদদোয়া দিলেও লাগিয়া যাইব, বুঝছেন নি? এখন আমরা কি দুনিয়ার চিন্তা আছে, বাড়ি ঘরের চিন্তা আছে, বয়ে রয়েছি আল্লাহ রসুলের লেগে, ঠিক কিনা? ওহাবিরাকে আমরা বলে তবারকের লেগে বয়ে থাই, আইসো দেখে যা, আয় তিমির ফুরায় তুই দেখে যা। সুন্নিরা নবীর প্রেমে বসে থাকে, ঠিক কিনা বলেন? এখন একটা নতুন করে বুঝাইছে, এম হাসিবুর রহমান নামে বেয়াদ্দব মিলাদ শরীফ বলে স্পষ্ট বেদাত, এমন বক্তব্য দিল। তো ছাপাইনা কোরআন শরীফ পড়ান স্পষ্ট বেদাত, ছাপানো হাদিস শরীফ পড়া স্পষ্ট বেদাত, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করা স্পষ্ট বেদাত, মাদ্রাসায় শিক্ষকতা করা স্পষ্ট বেদাত, মসজিদে ইমামতি করে বেতন নেওয়ান সুস্পষ্ট বেদাত, মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নেওয়ান সুস্পষ্ট বেদাত, বয়ান করার জন্য গাড়িতে যানবাহনে গাড়িতে সফর করা স্পষ্ট বেদাত, বিমানে উডন স্পষ্ট বেদাত, হজে যাওয়ানের লেগা বিমান দিয়া যাওয়ান স্পষ্ট বেদাত, স্পষ্ট বেদাত, মসজিদে টাইলস করা স্পষ্ট বেদাত, মসজিদে এসি লাগানো স্পষ্ট বেদাত, মসজিদে বিদ্যুৎ সংযোগ দেওয়া স্পষ্ট বেদাত, মসজিদ ফাঁকা করণ স্পষ্ট বেদাত, মসজিদে সুন্দর করে এই মিম্বার নির্মাণ করা, সুন্দর এই কাজ কইরা খচিত কইরা সুন্দর করে মিম্বার নির্মাণ করা স্পষ্ট বিদআত, মসজিদের ভিতরে চেয়ারে বইয়া বক্তব্য দেওয়া স্পষ্ট বিদআত, মসজিদের ভিতরে মাইক দিয়া বয়ান করেন স্পষ্ট বিদআত, মসজিদের ভিতরে ল্যাপটপ কম্পিউটার ঢুকাইয়া বয়ান করেন স্পষ্ট বিদআত। এই সমস্ত বিদআত তোমাদের ভালো লাগে, কিন্তু আমার রাসূলের বিদআত, রাসূলের মিলাদ শরীফে আসলে তোমরা বিদআতের ফতোয়া দিয়া মানুষকে মিলাদ থেকে দূরে সরাইতে চাও। সুন্নি জনতা বুঝে গেছে তোমরা ইহুদিদের দালাল, বিক্রি হয়ে গেছো, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহর শত্রুরা হুশিয়ার, হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু তুলে দেব আমরা, ভালো করে কও, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, একার বালাই কইছে এতে। সেই বেয়াদবে আমাগরে কইছে বলে সুন্নির ঘরের সুন্নি, কত আনন্দ, কত খুশির কথা। আমরা কি, আপনারা কি রাগ করছেন না খুশি হইছেন? আমরা সুন্নির ঘরে সুন্নি, আমাগো বাপ সুন্নি, দাদাই সুন্নি, শাহজালাল বাবাও সুন্নি। তুই ওয়াহাবির ঘরের ওয়াহাবি, চোরের ঘরে চোর, সিটারের ঘরে সিটার, বাটপারের ঘরে বাটপার, ইহুদিদের দালাল। এটা হলো তোর পরিচয়। আমরা সুন্নির ঘরে সুন্নি হই, ঠিক কিনা কর? আমাকে বাপ সুন্নি, দাদা সুন্নি, আমরা সুন্নি হই। তুমি কাও সব পকেট ভারী করার ধান্দা। কি সুন্দর করে পকেট ভারী করার ধান্দা, পকেট ভারী করার ধান্দা কার? এটা পাবলিক বুঝে। ওলি আল্লাহর মাজার শরীফ মশারে টানাইছে কা? তোমার প্রশ্ন হইল ওলি আল্লাহরে কবর মশায় কামড়ায়নি। আরে আমানত শাহ বাবার মশারি টানানি লইয়া তোদের গুরু, জামাতের গুরু, এই দেল্লা রাজাকার দেলোয়ার হোসেন সাইদি আমানত শাহ বাবার বিরুদ্ধে যখন এই বক্তব্য দিছে, আমানত শাহ বাবা একটা খেলা খেললে দিছে, একবার লাল দালানো হান্দাইছে, সূর্যের আলো আর চোখে দেখে না। তুমি আইছো নতুন করে উজাইছো, এই জন্য বলতে হয় হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তোমাকে গুরু মুরব্বীরা জড়িয়ে ছিল, মিলাদের বিরোধিতা করছে, অলি আল্লাহদের দুশ্মনী করছে, কেউ জেলখানায় জেল খাটতেছে, কেউ গলায় দড়ি দিয়া ফাঁসি হইছে, কেউ দেশ ছাইরা ভাগ্য গেছে, ঠিক কিনা বলেন? কেউ দেশ ছাইরা ভাগ্য গেছে। তোমারও যাওয়ানোর টাইম হইছে। অলি আল্লাহ বিরোধী, নবী বিরোধী, মিলাদ শরীফের বিরোধী, কিয়ামের বিরোধী, নূর নবীর প্রেমের বিরোধী, বিরুদ্ধাচরণ বাংলার জমিনে যারা করবে, সোনার বাংলায় তাদের ঠাঁই হবে না।
এই বাংলাদেশ কোনো ওয়াহাবির নয়, বাংলাদেশ কোনো জামাতির নয়, এই বাংলাদেশ শাহজালাল বাবার দেশ, বাংলাদেশ আউলিয়ায়ে কেরামের দেশ। এই দেশে মিলাদ কিয়াম সুন্নিরা নিজেরা বানায় নাই, যারা এদেশে ইসলাম আনছে শাহজালাল বাবায়, ওনারাই সুন্নিদেরকে এটা শিখাইয়া গেছে। তুমি বেদাত বেদাতকে চিল্লানি দেও। তুমি ছাপান্না কোরআন শরীফ পড়ো নাই? ছাপান্না কোরআন শরীফ কেন পড়ছো? তুমি ল্যাপটপ কেন ব্যবহার করো? তুমি মাইক দিয়া যেন ওয়াজ করছো, ওইটা কি? ওইটাও তো স্পষ্ট বেদাত। তুমি ভিডিও করে যেন ইন্টারনেটে দিছো, সেইটা কি? সেটাও তো স্পষ্ট বেদাত। আচ্ছা, এই লোকটা ভালো না খারাপ আমরা একটু যাচাই করে লাই, না কষ্ট হইব? যাচাই করে লাই। এই লোক নিজেও কিছুদিন আগে মিলাদ কিয়াম করছে, এই মিলাদ কিয়ামের ভিডিও ইন্টারনেটে পাওয়া গেছে। অহন আবার হাতে নিজে মিলাদ কিয়ামের বিরুদ্ধে ফতুয়া দেয়। বুঝা গেল মিলাদ কিয়াম আগে ভালো লাগতো, ইহুদিরা যখন মোটা অঙ্কের টাকা দিছে মিলাদ কিয়াম তখনই বেদাত হয়ে গেছে। তাইলে পরিচয় হইল তার মুনাফিক, রসুলের দুশমন, ওলি আল্লাহর দুশমন, জাতির দুশমন। ও যদি আপনাদের এলাকার আশেপাশে যদি কোথাও আসে, জুতা বৃষ্টি দিতে পারবেন নি? আল্লাহ আসমানতে মেঘ ফানির বৃষ্টি দেয়, আপনারা জুতা বৃষ্টি পারতেন না? জুতা বৃষ্টি দিয়ে ইতিহাস সাক্ষী করে দিবেন, আল্লাহর রসুলের দরবারে নামটা লেখাইয়া দিবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুশমনের জুতা মারছি। এটা করবেন। বেয়াদবের একটা সীমা আছে, বেয়াদবের একটা সীমা আছে। জিগায় কত বড় মূর্খ চিন্তা করেন, কয় মিলাদ কিয়াম যদি এত ফজিলতের আমল হইতো আল্লাহর রসুল করলো না কেন? আমরা মিলাদ পড়ি আমার নবীর মিলাদ, ঠিক কিনা? তো নবীজি কার মিলাদ পড়বো? তোর আব্বার। সেটা এর লেগেই বলতে হয় ওরে বাদাইম্মা, নবীজি মিলাদ পড়লাম, নবীজি কার মিলাদ পড়বো? আমরা তো পড়ি নবীর মিলাদ। সাহাবায়ে কেরাম নবীর মিলাদ বলে পড়ে নাই। এই ফাড়া, তিরমিজি শরীফে দেখ, ইমাম তিরমিজি লেখা গেছে বাবু মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবু মা জাআ ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মিলাদুন নবীর উপরে ইমাম তিরমিজি একটা অধ্যায় রচনা করেছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল এটা শিক্ষিত না মূর্খ? কথা কয় না। এটা মানুষ কম, ফাডা বেশি। বলিদানের টাইম হয়েছে রে, বলিদানের টাইম হয়েছে। আরো কিছু হিসাব আছে। সাহাবা কেরাম নবীজির শানে বেলা এমন মিলাদ পড়ে নাই। সাহাবা কেরাম নবীর বেলা দাঁড়ায় সালাম দেয় নাই। কি কষ্ট হইতেছে? বন যারা গেছে গাহন হেডি আইতাছে, এরা বুঝছে হারে আহা ভাবছিলাম বুঝি ডাইলের মজা উফরে, এখন চাই ডাইলের মজা তলে। বুঝদার না যে শেষ মাসে বুলেটটা উইব উঠতে গেছে, মজা লাগে না। কারণ আমার বয়ান হন তো ম্যাক্সিমাম ফলো ফ্রেন্ডে আইয়ে কিছু বাস নিত, আমি দিমু ওরা নিব, নিয়ে ওহাবি করে দিব, ঠিক না? সাইয়াদ হেজগা বাস কম, খালি ওয়াজ বেশি হইতেছে, লেগে কিছু কিছু উড়ে শুরু করছে। বেড়া জুলিত আছে তো করোনার আগে অর্ডার দিয়া হে আফ্রিকার তেনে বাসা নাইছি, আইতে 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 বহুত কষ্ট করে বাসানছি ওয়াবিরারে দেওয়ানের লিগা। আর তোরা বেড়া উঠতে যাস গা বাস লিয়ে গেলি না, হুই না যা। এই বেকুবে কইছেন সাহাবায়ে কেরাম নবীর বেলা দাঁড়ায় সালাম দেয় না, অথচ ইবনে মাজাহ শরীফের 1628 নম্বর হাদিসে মোবারকে দলিল, আমার নবীজির ইন্তেকাল মোবারকের পরে সমস্ত সাহাবীরা, পুরুষ সাহাবীরা আগে ঢুকছেন, ঢুকে নবীজির চতুর্দিকে কাবা শরীফ যেভাবে তওয়াফ করে এভাবে ঘুরে ঘুরে নূর নবীজির তাজিম তাকরিম করেছেন, নবীর উপর দুরুদ ও সালাম পড়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়ায় না বইয়া, দাঁড়ায় না বইয়া। পুরুষ সাহাবীরা বের হয়ে যাওয়ার পর মহিলা সাহাবীরা প্রবেশ করছেন, সুবহানাল্লাহ। মহিলারাও দাঁড়ায়া দাঁড়ায়া চতুর্দিকে ঘুরে ঘুরে তওয়াফ করে আমার নূর নবীজির উপর দুরুদ ও সালাম পড়েছেন, সুবহানাল্লাহ। তাইলে নবীজির দাঁড়াইয়া মহিলারাও সালাম দেওয়ার লাগবো নি? লাগবো নি?
পুরুষের জন্য নবী যেমন, নারীদের জন্য নবী তেমন। কোনো পার্থক্য আছে? আমাদের দেশে ওয়াহাবিরা মহিলা করে ভুল বুঝায়, কয় পুরুষেরা নাইলে দাঁড়াইয়া দিবে, আপনারা বেটিরা দাঁড়াইয়া দিবেন কিনতেন। পুরুষের লেগে জান্নাত দরকার আছে, বেটিকে লেগে দরকার নাই? দরকার আছে। এই পুরুষরা জান্নাতে যাইতে আল্লাহ আল্লাহ রসুলরে রাজি করে খুশি করে যাওয়ান লাগবো, মহিলারাও জান্নাতে যাইতে আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ রসুলরে রাজি খুশি করে যাওয়ান লাগবো। কথা কোন ঠিক কিনা? এরপর আইয়েন, শুধুমাত্র মহিলারা গেছে তা না তো, মহিলাদের দল বাইরে হয়ে আসার পরে পিচ্ছি ছোট ছোট বাচ্চারা, সবিয়ুন যাদেরকে বলা হয়, বাচ্চাগুলো নূর নবীজির দপ্তরে প্রবেশ করেছেন। দাঁড়ায় দাঁড়ায় চতুর্দিক দিয়া ঘুরে ঘুরে দয়াল নবীর উপর দুরুদ ও সালাম পড়েছেন। কিরে হাসিব্বা, বাইরে লইতে মনে কয় বুসেও বাইরে লইছে জুতা খাইয়া রে। তোকে আমির হামজায়া বাইরে লইছে জুতা খাইয়া। তুইও লাইন ধরছ? আমির হামজা কি বাদাইমার বাদাইমা, হে বাদাইমাকে পশ্চিম দিকে ভাও দিয়ে ঘুমাইলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ ফাউ দুটা কাটটা কুত্তা দিয়ে খাওয়ান যাইতো, কুত্তাও খাইতো না। এটা দেখলেই পেলান্টিক গোল দিব, কিক দিয়ে খালো হালাই দিব। এটা নবীর দুশ্মন, ঠিক কিনা কর? তাইলে সাহাবা কেরাম নবীজির দাঁড়ায় নবীজির শানে দুরুদ শরীফ পড়ছেননি? নবীজির দাঁড়ায় সালাম দিছেননি? যেভাবে কইতাছেন মনে হয় আমি আন্দাজে কইলাম। ইবনে মাজা শরীফ 1628 নম্বর হাদিস, বাংলা ইবনে মাজা শরীফ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে দেখিস, তুই দেখিস। আমার যুবক ভাইয়েরা, তোমরা নেট চালাও, মোবাইল অনেক বুঝো, গুগল প্লে স্টোর থেকে বাংলা ইবনে মাজা শরীফ নামায়া 1628 নম্বর হাদিসটা দেখবি, বাংলাটা তুই ভাবি। আর যদি না ফাস আমার লগে যোগাযোগ করিস, আমি দিমু তোরে। লাগলে মেইন কিতাব দিমু, বাংলাদেশেরটা দিমু, মিশরেরটা দিমু, লেবাননেরটা দিমু, সৌদি আরবেরটাও দিমু, আবার বাংলাটাও দিমু। যেটা লাগবো সেটা দিমু, শূন্য যা। মিলাদ কিয়ামকে নিয়ে 1450 বছর ধরে যারা যারা দুশ্মনী করার চেষ্টা করেছে, প্রত্যেকের আল্লাহ নাজে হাল করেছে, ঠিক কিনা বলেন? যেমন এই বিয়াদবে মিলাদ কিয়ামের বিরুদ্ধে কইতে না কইতে হাতে নিজে যেন নবীজির দ্বারা সালাম দিয়েছে, মিলাদ পড়ছে, সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। এটা আল্লাহর তরফ থেকে তার লেগে একটা গজব। মানে হের একের আল্লাহ মুনাফিক হিসেবে পরিচয় করে দিল। ওর কাছে মনে ভালো লাগে না এই কথাটি? না, ও লাগতো পারে, অসুবিধা নাই। হাই ডোজ অ্যান্টিবায়োটিক যখন পড়ে কিছু মানুষ স্টক করে, ঠিক না? আচ্ছা যা, অসুবিধা নেই। শোনে, হেতে কইতে কইতে হেতে কয় যারা মিলাদ পড়ে না হেগরে কয় ওয়াহাবি। মিলাদ যারা পড়ে না এরা তো ওয়াহাবি, ওই ওরা ওয়াহাবি। হ্যাঁ ওরা ওয়াহাবি। মিলাদ পড়বো না কেন? মিলাদ তো আমার বাবার মিলাদ পড়তো, আমি তারে কই না। আমার রাসূলে পাকের মিলাদ শরীফ আমি পড়ি, গোটা মুসলিম উম্মাহ পড়ে। যে মুসলমান দাবি করবে সেই পড়তে হবে, ঠিক কিনা বলুন? এটা আমাদের ব্যক্তিগত দাবি নয়, এটা আল্লাহর দাবি। কোরআন শরীফে আল্লাহ কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয়ে তুইছে কোরআন শরীফে। এরপর আল্লাহ জানে কিছু এটা মানবো, কিছু মানতো না। হেরার লেগে আবার শাস্তি আল্লাহ একেবারে সাথে সাথে আল্লাহ আয়াত কয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা নবীর উপর দুরূদ শরীফ পড়তি না, নবীজির সম্মানের সহিত সালাম দিতি না, মনে রাখবি তোরা আল্লাহরও দুশমন, আমার রাসূলেরও দুশমন। তোরা দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হবি, তোরা আখিরাতে লাঞ্ছিত অপমানিত হবি। দুনিয়া আখিরাত উভয় জায়গায় তোদের জন্য আমি আল্লাহর লানত। আখিরাতে শুধু লাঞ্ছিত করে শেষ করব না, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আখিরাতে তোদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি, যার শুরু আছে শেষ নাই, ঠিক কিনা বলেন? করতে দাও বিরোধিতা। শেষমেশ অ্যান্টিবায়োটিক দিয়ে গেলাম, মনে বুঝছিলাম দিতাম না, চিন্তা করলাম না আটকায় রেখা লাভ নাই, দিয়াই দিলাম। মুআজ্জাজ মুকাররম, এই বেয়াদবগুলি চিনবেন। ওই যে বাহুবল, আপনাদের এই হবিগঞ্জের এই বাহুবল, সোরার ঘরে সোরা তেললে সোরারা আমার লগে বেলা মোনাজারা করবো কইছে। মোনাজারার কথা কয়া অহন সিটিং বাজারা পালাই পালাই করে।
গত শুক্রবারে তারিখ দেওয়ার কথা ছিল, খবর নাই। অহন এই রবিবারে আমাদের পক্ষের লোকেরা হেগো কাছে গেছে পরে হারা কি করলে কাম হইতো না। নকশবন্দি সেদিন কি কি কয়ে গেছে শুনছেন নি? 25 লাখ টাকা দিবেন, নিয়ম মতো বাহাসের নিয়ম মোতাবেক আইবেন, আনলে কয়ে গেছে গলাটা চিপ্পা ধরবো। আমি কইছি একার গলাটা চিপ্পা ধরবো। ফাইজলামি সপ্তাহের লগে না, এটা নকশবন্দি। ধাক্কা দিছত নকশবন্দিরে না, মদিনা মুনাওয়ারার ধাক্কা দিছত। এটা মদিনার প্রেমিক, মদিনার গোলা লাগজত যখন আয়। আমি কইছি যদি মোনাজারাত বয় আগামী 100 বছরের লাগা ওয়াহাবিগো ওয়াহাবিয়ত বুলাইয়া দেব। কত ধরনের সমালোচনা এই পর্যন্ত করলি, আজ পর্যন্ত একটা দলিলের মোকাবেলা করতে পারলি না। পারলে একটা বয়ান, একটা আমার একটা আলোচনার তেনে ধরত যে নকশবন্দি কোরআন শরীফ অশুদ্ধ পড়ে, ধর নকশবন্দি একটা হাদিসের রেফারেন্স দিছে, হাদিস শরীফ পড়ছে, এটা জাল হাদিস, এটা হয় নাই, এটা ভুল হাদিস, এটা হাদিস শরীফের কিতাব নাই, ফালা দলিল দে পারতি না। ভিডিও তো নেই, তোরা ভিডিও বানাইতে পারস না আমার বিরুদ্ধে। আর মোনাজারাত বইবি, দারুন, সারা বাংলাদেশ তো করে খুঁজিরে পাই না। এবার যখন পাইছিলাম মনে করছিলাম ধর্ম যে একটা ভালো মতন ধর্ম। আগে ধরতাম হাত দিয়া ফিস লেগে যাইতো, পরে ধরতাম ছাই দিয়া ফিস লেগে যায়, অহন্দরি পেলাস দিয়া আঙ্গুল ছিঁড়া যাইব, কিন্তু সুডনের কায়দা সোরারা ফলাইতে চাইতেছে। শুক্রবারে যদি আল্লাহ বাসালে, আগামী শুক্রবারে আল্লাহ করে যদি ডেটটা দেয়, ইনশাআল্লাহ আরো একবার সুন্নিয়তের বিজয় হবে। আমরা সুন্নিদের পাওয়ার ক্ষমতা আমাদের অহংকার নয়, রাজনৈতিক পাওয়ার নয়, মদিনাওয়ালা আমাদের পাওয়ার। আমাদের ক্ষমতা, আমাদের শক্তি হচ্ছে মদিনাওয়ালার সুন্নাহ, আল্লাহর কালাম, দলিল। ঠিক কিনা বলেন? আইয়ো দেখা যাইব কত দানে কত চাই। সবাই সবার লেগে দোয়া করেন, আমার লেগে দোয়া করেন। জানি না হায়াত কতদিন আছে, কিন্তু অসুবিধা না, অহন মরে গেল সমস্যা নাই। কারণ বাস যা দেওয়ানের 2017 সাল পর্যন্ত 100 বছরের বাস করে দিয়া লাইছি। আগামী 100 বছরের লেগে 17 সালের পর এই পর্যন্ত যা দিতেছি সব বোনাস, বোনাস দিতেছি। 100 বছরের লেগে দিয়ে গেছি। সুন্নি জনতা, আমার পেয়ারা নবীর প্রিয় উম্মতেরা, আজকে জিন্দা আছি, দাওয়াত দিলেই আয়া পড়ি। অনেকে মর্যাদা বুঝেন না। নুরুল ইসলাম ফারুকের মতো যেদিন হারাইবেন সেদিন বুঝবেন কি দরকার আছে। আজকে আপনি এই তিমিরপুরে থাইক্কা, হবিগঞ্জে থাইক্কা জোর দিয়ে ওয়াহাবির সাথে একটা কথা কইতে পারবেন। জোরটা কি? দরকার লাগলে নকশবন্দি হুজুর আইব, দরকার লাগলে আলাউদ্দিন জিহাদি আইব, দরকার লাগলে ডক্টর এরশাদ আল বুখারী সাহেব আইব, দরকার লাগলে সুন্নি জামাতের এক একজন বড় বড় আলেম আসবো। এটা আপনাদের ভরসা, সাহস। এর লেগে ওয়াহাবিগুলো জোর দিয়ে কথা কয়ে রেখেন। আমাকে ফলো মানে তো অনেক জায়গায় কক্সবাজার মহেশখালী গেছিলাম, হ্যাঁ কিরে কিচ্ছ দুইটা না ফিডে মেরে লেছি, দুইটা বেলে ফিডে মারি লেছি। যা ইচ্ছত আল্লাহ রে, এটা কি করছ? কইতো কিরমু হেরা বাহিনী লয়ে এসে আমগো উপরে হামলা করতো, তো আমরা কি হেরা গোস ভাত খায়, দুধ ভাত খায়, আমরা কি পানি ভাত খাইনি? আমরাও দেখাইয়া দিছি, দুইটা মেরে লেছি। আচ্ছা, বাংলাদেশে আর একটা সুন্নি আলেম যদি নুরুল ইসলাম ফারুকী হুজুরের মতো ওদের আঘাতের শিকার হয়, বাংলার প্রত্যেকটা এলাকায় এলাকায় ওয়াহাবিগুলি ধরে ধরে জবাই করে দেওয়া হবে। একটা সুন্নি আলেমের গায়ে হাত দেওয়ার আগে চিন্তা করে লইস, গৃহযুদ্ধ লাগিয়ে দেবে বাংলাদেশে। খালি দেখিস। আল্লাহ হেদায়েত দান করেন, যারা বলেন আমিন। আল্লাহ সঠিক বুঝ দান করেন, পড়ি আমিন। ওই আলেম ওলামার গাড়ি ভাঙচুরের ব্যাপারে সুন্নিরা কখনোই এই কাজ করে নাই, এখনো করে না। ওই যে এই আহলে হাদিস ওরা জিজ্ঞা হ্যাঁ তার ডাবলা ভাঙছে, ওই হ্যাঁ হেরা হেরা হইব আর কি। সুন্নিরা এসব ফাতরা কাম জীবনও করে না। ওডিরে সুন্নিরা হিসাব ওই করে না। আমি তো কইছি ওয়াহাবিরা 15-20টা একখানো তো আমরা আলিগনি না, 15-20টা আমরা আলিগনি না, ওরা তো 60 এক আলি করে না। আপনার কেন কয়টা এক আলি? কয়টা? সুন্নিরা ওয়াহাবি করে 15-20টা একখানো করে এক আলি গনে না। গাড়ি ভাঙবো কিন্তু তোর এমনি জনমের হারা হেরে রেছে দলিল দিয়া, তোর গাড়ি ভেঙ্গা লাভ কি? মশা মাইরা সুন্নিরা হাত কালা করে, মশা মারতো সুন্নিরা কামান দাগায়,
3 টাকা দামের একটা কয়েল জ্বালালেই সারবো। ওই বেকুবে কয় ফিসাব অলি আল্লাহ ফিসাব গো অলি আল্লাহ করে বেলে কবর বেলে মশাই কামড়ায় লেগে বেলে মশাই টানাইছে, তুমি এখন মশাও যাইছো তুমি, তোমাকে হাতি ঘোড়া যা ছিল সব গেছে তল, তুমি মশা ইয়া কও কত জল, 3 টাকা দামের একটা কয়েল জ্বালাইয়া দিব, বিরমি খেয়ে মাথা গুরুন্ডি দিয়ে নিচে পড়ে যাবি, পাবলিক জুতা ফাউ দিয়ে 8টা জুতার তলে ভাড়াইয়া মেরে লিব। ওদের 3 টাকা খরচ করলে কাম হয়ে যাবে। এই ধরনের ফেতনাবাজ কয়দিন পরে পরে একটা করে উজাইব, আপনারা কি ভুল বুঝবেন? সুন্নিয়ত ছেড়ে দিবেন? নবীর প্রেম ছেড়ে দিবেন? আরে নামাজ কম পড়েন সেটা ভিন্ন কথা, রমজান মাসে রোজা ভাঙেন সেটা ভিন্ন কথা, নামাজ ঠিক মতো পড়বেন রোজা ভাঙবেন না নিয়ত করেন, কিন্তু নবীর দুশমনকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমরা বড় গুনাহগার, বড় নাখান্দা, বড় নালায়েক মাবুদ। এই হবিগঞ্জ জেলার আয় আল্লাহ নবীগঞ্জ থানার পশ্চিম তিমিরপুর হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যুব সংঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়বারের মতো বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে আপনার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ সম্মেলনকে কেন্দ্র করে যত নেক আমল ইবাদত বন্দেগী করা হয়েছে, আমরা যারা উপস্থিত হয়েছি, হাজির হয়েছি, আল্লাহ আমাদের সমস্ত হাজিরি উপস্থিতি নেক আমলগুলো আপনার শাহেনশাহী দরবারে কবুল করে নেন। সওয়াবগুলি কোটি কোটি গুণে বাড়ায়া সর্বপ্রথম আকা ইমানদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীজি দয়ার নবীজির নূরানি কদম মোবারকে সোনার মদিনা তৈয়বা কবুল করে নে। তামাম পৃথিবীর জমিনের নিচে হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুনাজাত পর্যন্ত যত ইমানদার মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সমস্ত ইমানদার মুসলমানগণের কবরে সওয়াবগুলি কবুল করে নেন। ইয়া পরওয়ারদিগারে আলম রব্বে কারীম, আয় আল্লাহ আমাদের যাদের মা নাই, যার বাবা নাই, আল্লাহ আমাদের মা বাবাদের কবরে সওয়াবগুলি কবুল করে নেন। আল্লাহ আমাদের মা বাবাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবাদের কবর জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ আমাদের জিন্দা মা বাবাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দেন। আল্লাহ রোগ বিমার বালা মুসিবত থেকে আমাদের জিন্দা মা বাবাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মা বাবার খেদমত করে তাদেরকে খুশি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন আল্লাহ। মাহফিলে যারা উপস্থিত হয়েছে, যারা মাঝখান দিয়ে চলে গেছে, যারা উপস্থিত হওয়ার আশা ছিল কিন্তু হতে পারে নাই, যারা বাড়ি ঘরে আছে, যারা প্রবাসে আছে, আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে যারা
আমি গুনাহগারকে এই মুহূর্তে দেখছেন কিংবা শুনছেন, আল্লাহ প্রত্যেকের পক্ষ থেকে দোয়াগুলি কবুল করে নেন, প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। নূর নবীজির খাঁটি আশিক হিসেবে সবাইরে কবুল করে নেন আল্লাহ, দয়াল নবীর খাঁটি প্রেমিক হিসেবে সবাইরে কবুল করে নেন। নূর নবীজির দিদার আল্লাহ আমাদেরকে নসিব করে দেন, আমার নূর নবীজির দিদার আল্লাহ আমাদেরকে নসিব করে দেন, আমার নূর নবীজির দিদার আল্লাহ আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ আমার দয়ার নবীজির খাতিরে আমাদের অন্তর নূর নবীর মহব্বত দিয়ে ভরপুর করে দেয়, আমাদের ঈমানকে তাজা মজবুত করে দেয়। 5 ওয়াক্ত নামাজি আমাদেরকে বানায়া দেন আল্লাহ, আমাদেরকে আপনার খাঁটি ওলি হওয়ার তৌফিক দান করে দেন। যে যে নিয়তে হাত বাড়াইছে আল্লাহ নিয়ত পুরো করে দেন। আমার যুবক ভাইয়েরা, যুবকেরা, আয় আল্লাহ অনেকে লেখাপড়া করেন, অনেকে চাকরি করেন, যারা লেখাপড়া করেন তাদেরকে বিদ্যা বুদ্ধি উচ্চ পর্যায়ের দান করে দেন, বিশ্ববিখ্যাত সুশিক্ষিত হওয়ার তৌফিক তাদেরকে দান করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ যারা চাকরি করেন পদোন্নতি দান করে দেন, যারা বিপদগ্রস্ত আল্লাহ হেফাজত করেন, আল্লাহ যারা মুসিবতগ্রস্ত তাদেরকে মুসিবত থেকে হেফাজত করেন ইয়া রাব্বে কারীম। যাদের রিজিকের অভাব আল্লাহ পর্যাপ্ত পরিমাণ রিজিকটা করে দান করে দেন আল্লাহ। খাস করে আমাদের সবাইরে আমার দয়াল নবীজির দিদার দিয়ে ধন্য করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার وبحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.